নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি স্বর্গ আসলে কি, স্বর্গ আসলে কেমন। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা সম্পূর্ণ দর্শন করবে। স্বর্গ আসলে এক আত্মার যাত্রা। গল্প একটা নিস্তব্ধ রাত, চারিদিকে অদ্ভুত নীরবতা। হঠাৎই রাহুল অনুভব করল তার শরীরটা যেন খুব হালকা হয়ে গেছে। চোখ খুলে দেখে সে নিজের শরীরটাকে নিচে পড়ে থাকতে দেখছে। সে বুঝতে পারল তার মৃত্যু হয়েছে। ভয়? না, আশ্চর্যজনকভাবে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত শান্তি তাকে ঘিরে ধরেছে। ঠিক তখনই দূরে এক অপূর্ব আলো দেখা গেল। সেই আলো ধীরে ধীরে কাছে আসতে লাগলো। আলোটা এত উজ্জ্বল কিন্তু চোখে লাগে না, বরং মনে হয় যেন শান্তির সাগর। আলোর ভেতর থেকে এক কোমল কণ্ঠ ভেসে এলো, ভয় পেও না, তোমার যাত্রা এখন শুরু। আলোর পথে যাত্রা করলো রাহুল অনুভব করলো সে যেন বাতাসের মতো ভেসে চলেছে। কোনো ভয় নেই তার, কোনো কষ্ট নেই। চারিদিকে অসংখ্য রঙের ঝলক, নীল, সোনালি, রূপালি আলো। সে দেখল পৃথিবীর মতো কোনো শব্দ নেই, কিন্তু তবুও সব কিছু যেন বুঝতে পারছে। কিছুক্ষণ পর সে পৌঁছল এক অপূর্ব স্থানে। তখন স্বর্গের দরজা খুলে গেল। তার সামনে এক বিশাল দরজা, যা কোনো ধাতু দিয়ে তৈরি নয়, বরং আলো দিয়ে গড়া। দরজা ওপারে যা দেখা গেল তা ভাষায় প্রকাশ করা কঠিন। অসীম সবুজ প্রান্ত, ফুল যেন সেগুলো পৃথিবীর কোনো ফুলের মতো নয়। বাতাসে মিষ্টি সুগন্ধ। নদী, ঝাড়, জল স্বচ্ছ নয়, বরং আলো ঝলমল করছে। রাহুল বুঝতে পারলে এটাই কি স্বর্গ? স্বর্গের অনুভূতি তখন স্বর্গে ঢুকতেই সে একটা জিনিস টের পেল। এখানে কোনো শব্দ নেই বা দুঃখ নেই, না ভয়, না রাগ, না হিংসা, কিছুই নেই। তার হৃদয় ভরে গেল এমন এক আনন্দে যা সে জীবনে কখনো অনুভব করেনি। এখানে সময় যেন থেমে আছে, না অতীত, না ভবিষ্যৎ, না শুধু বর্তমান। দূরে মৃদু সঙ্গীত বাজছে, কিন্তু কোনো যন্ত্র নেই। মনে হচ্ছে যেন বাতাসই গান গাইছে। সেই সুরে আছে ভালোবাসা, শান্তি আর আনন্দের মিশ্রণ। রাহুল বুঝতে পারল এটাই সেই দিব্য সঙ্গীত যার কথা সে শুনেছিল। অন্যান্য আমাদের আত্মাদের সঙ্গেও দেখা। সে দেখল অনেক আত্মা এখানে আছে। তারা সবাই আসছে, শান্ত, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, তবুও সবাই একে অপরের বুঝতে পারছে। একজন তার কাছে এলো। রাহুল অবাক। সে তার দাদু হাসলেন। এখানে সব কষ্ট শেষ, এখানে শুধু ভালোবাসা, ইচ্ছা পূরণ। স্বর্গের একটা অদ্ভুত ব্যাপার, যা ভাবো তাই ঘটে। রাহুল ভাবল সে একটা সুন্দর পাহাড় দেখতে চায়। মুহূর্তে তার সামনে পাহাড় হাজির। সে বুঝতে পারল এখানে কোনো অভাব নেই। তখন সত্যের উপলব্ধি হলো। হঠাৎই তার সামনে জীবনের এক স্মৃতি ভেসে উঠল। সে দেখল কোথায় সে ভালো কাজ করেছে, কোথায় ভুল করেছে, কাকে কষ্ট দিয়েছে। কিন্তু আশ্চর্য, এখানেই কোনো বিচার নেই, শুধু উপলব্ধি। সে নিজেই বুঝতে পারল কি ঠিক কি ভুল। তখন স্বর্গ কি চিরস্থায়ী? তাহলে ঠিক তখনই সে আলোর কণ্ঠ আবার বলল, এটা তোমার বিশ্রামের স্থান, কিন্তু চিরস্থায়ী নয়। রাহুল অবাক। মানে? উত্তর এলো, তোমার কর্ম অনুযায়ী আবার তোমাকে জন্ম নিতে হবে। সে বুঝতে পারল স্বর্গ শেষ গন্তব্য নয়, এটা এক বিরতি স্থান। আসল স্বর্গ কোথায় তাহলে? শেষে সে উপলব্ধি করলো স্বর্গ কোনো জায়গা নয়, এটা এক অনুভূতি। তখন মন শান্ত, তখন ভালোবাসা থাকে,
যখন কোনো হিংসা নেই তখনই মানুষ স্বর্গ অনুভব করে। সব শেষে যাত্রা নয়, রাহুল ধীরে ধীরে এই আলোর মিলিয়ে গেল। তার সামনে নতুন যাত্রা অপেক্ষা করছে, কিন্তু সে এখানে জানে স্বর্গ মানে শুধু মৃত্যু পরে পাওয়া কোনো জায়গা নয়। স্বর্গ হলো শান্তি, ভালোবাসা আর পবিত্রতার অনুভূতি। স্বর্গকে আমরা যেমনই কল্পনা করি না কেন, সব ধর্ম সব দর্শন এক জায়গায় এসে মিলে যায়। স্বর্গ মানে দুঃখহীন আনন্দ, চিরই শান্তি ও ভালোবাসার স্থান বা অবস্থা। স্বর্গ কেমন হয়, স্বর্গ দেখতে কেমন হয়, এটাই হলো মূল গল্পের কাহিনী। এই ভিডিওটি থেকে তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি শেয়ার করবে, যাতে সমস্ত হিন্দু সমাজ যেন জেগে ওঠে, গর্জনে ওঠে, যাতে হিন্দু সমাজটাকে জাগ্রত করা সম্ভব। শ্রী রাধে রাধে।